একটা মাস কিন্তু তারা আমাকে দেখে না, একটা মাস তাদের থেকে আমি আলাদা ছিলাম, তারপরও কিন্তু এখনো যে ভালোবাসাটা সেটা কিন্তু রয়ে গেছে তাদের প্রতি। হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসলাম আমার ছোট্ট বাড়ির ছোট্ট খামার দেখানোর জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো, ইচ্ছা থাকলেই উপায় হয়। বেকারত্বের জীবন নিয়ে ঘোরাঘুরি না করে আমার এই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন একটা ছোট্ট বাড়িতে কিভাবে অল্প কিছু চাষ করে আপনাদের নিজেদের চাহিদা সহকার, বাড়ির চাহিদা সহকার বাজারজাত করে আপনাদের অর্থ উপার্জন করতে পারেন। মাত্র 1,000 টাকা খরচ করলে কিন্তু পোল্ট্রি মুরগির চাষ করা যায়। হ্যাঁ ঠিকই শুনতেছেন, মাত্র 1,000 টাকাতে যেমনটা আমরা শুরু করেছি, মাত্র 1,000 টাকাতে পোল্ট্রি মুরগি চাষ করে সেই জায়গা থেকে আমরা প্রতি মাসে না হলেও পারো 15 থেকে 20,000 টাকা ইনকাম করতেছি, যেটা আপনারা আজকে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তাহলে চলুন আস্তে আস্তে জেনে নেওয়া যাক অল্প পুঁজিতে কিভাবে আপনারা উদ্যোক্তা হবেন এবং ওই উদ্যোক্তা থেকে আপনাদের অর্থ উপার্জন করে আপনাদের লেখাপড়া এবং বেকারত্ব জীবন আস্তে আস্তে দূর করতে পারবেন। কিভাবে ছোট ছোট গাছপালা লাগিয়ে ওই যে গাছপালা থেকে কয়েকটা দিন পর ভালো মানের ফসলাদি বা ভালো মানের কিছু ফলমূল পাওয়ার আশা রাখা যায়, সেটাও আপনাদেরকে দেখাবো। আসলে আমার এই বাড়িটা নতুন করা হয়েছে, নতুন করার কারণে ভালো একটা পরিচর্যা করা হয়নি, বাট গাছপালা যেটা লাগানো হয়েছে সেটা 100-তে 100 হয়েছে। আমার যে বাড়ির ঘরের ভিতরে যে ব্রয়লার মুরগি চাষ করতেছে আমার আম্মু, সেই ব্রয়লার মুরগির কি অবস্থা, তো চলুন দেখে আসা যাক আগে সেই ব্রয়লার মুরগির পানে। তো দেখতেই পারতেছেন ছোট্ট একটি বাড়িতে আমাদের ছোট্ট ব্রয়লার মুরগির চাষ। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে ব্রয়লার মুরগি চাষের জন্য উপযুক্ত করা হয়েছে। আর এই জায়গাটিতে যে পরিমাণ ব্রয়লার মুরগি রয়েছে অনেক বেশি না, সামান্য কিছু ব্রয়লার মুরগি। যেমন ওখানে যদি আমি গুনি, আমার আম্মু আমাকে বলছিল 18 থেকে 20টা মতন রয়েছে, 15 থেকে 20টা, অর্থাৎ 15 থেকে 20টা সে এনেছিল প্রথম আমার আম্মু। আনার পরে দেখুন এদের সাইজটা, প্রথম যে বড় সাইজ গুলো দেখা যাচ্ছে এই সাইডে, হ্যাঁ এই বড় সাইজ এইগুলো একটু আগে আনা হয়েছে, তারপরে ছোট সাইজ আনা হয়েছিল। তাদের জন্য মাত্র 2টা কিনা হয়েছে, এই একটা খাঁচা আর একটা খাঁচা, এটা থেকে খাবার রাখা হয় আর একটা থেকে পানি। আর জায়গাটা দেখুন একদম অল্প একটি জায়গার মাঝে কিন্তু এই চাষটা করা হচ্ছে। এখান থেকে যদি আপনাদের কি বলা যায় যে এখানে কি পরিমাণ লাভ হয়, এই প্রতিটা পিস কিনে এনেছে আমার আম্মু 20 টাকা করে। আর খাবার যেটা আছে সেটা প্রথম অবস্থায় 300 থেকে 400 টাকার খাবার একবারে এনেছিল। এবং এই যে যে জিনিসটা দেখতে পারতেছেন, এইটা আসলে আমার আব্বু কিনে আনছিল, এটা আপনার 300 টাকা নিয়েছিল। সব মিলে হয়তো প্রথমে আমার আম্মুর জন্য আমার আব্বু ইনভেস্ট করেছে 1,000 টাকা মতন। আর এখানে যে ব্রয়লার মুরগি দেখতে পাচ্ছেন, এটা 21 দিন মতন, 21 দিন পরে এদেরকে খাওয়া যাবে বা বিক্রি করা যাবে। যেমনটা আমি আপনাদেরকে যদি দেখাই, এদের বয়স কিন্তু অলরেডি আপনার 10-15 দিন হয়ে গেছে। 15 দিনের ব্রয়লার মুরগি দেখুন কি অবস্থা। এটা যদি আমি মোটামুটি আমাদের 1 মাস রাখা যায়, 1 মাস রাখার পরে কিন্তু এই 3টে মুরগি থেকে 1,000 টাকা চলে আসবে। তার মানে ব্রয়লার মুরগিতে আপনারা বুঝতে পারছেন একদম, যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়। এই ছোট্ট একটি জায়গায় ব্রয়লার মুরগি চাষ করতেছে। সো এতক্ষণ জানতে পারলেন আপনারা, বা আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে যে পোল্ট্রি মুরগি থেকে কি পরিমাণ অর্থ আমরা উপার্জন করি। এবার আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির চারপাশে বা আঙিনায় যে সমস্ত জিনিস আমরা চাষাবাস করে থাকি। আসলে এই জায়গাটাতে আমরা কখনো ফেলে রাখি না, এখানে একটু পরিচর্যা করে একটু পরিষ্কার করে বিভিন্ন ধরনের গাছপালা কিন্তু আমরা লাগিয়ে থাকি। তার ভিতরে রয়েছে মরিচ গাছ, বেগুন গাছ, এর বাদেও রয়েছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শসা, ভেন্ডিয়া, সমস্ত ধরনের জিনিসপাতি কিন্তু এখানে লাগানো হয়েছে। তার বাদেও কিন্তু আপনার যে সমস্ত জিনিস আমাদের শরীরের জন্য উপকার, সমস্ত কিছু টাটকা জিনিস আমরা পেয়ে থাকি এই জায়গাগুলো থেকে। আপনাদের বাড়ির কিন্তু এরকম চারিপাশে একটু আঙিনা থাকে, আর এই জায়গা থেকে যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাদের পরিবারের যে আর্থিক সমস্যাটা সেটাও দূর হবে, প্লাস আপনাদের বাজারজাত করেও আপনাদের বেকারত্ব দূর করতে পারবেন। এখন যে সময়টা বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে কিন্তু মানুষের কাজ কাম থাকে না, টাকা পয়সা টানাটানি করে। আর এই সময়টাতে কিন্তু আমাদের বাড়ির চারিপাশে যে সমস্ত ফসল হয় সেটা আমাদের পরিবারের জন্য, প্লাস আমরা বাজারজাত করেও আমাদের মোটামুটি ভালো কিছু অর্থ উপার্জন করতে পারি। তো যে সকল ভাই ও বোনেরা এখন তোমার ভিডিওটা দেখেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যদি আপনার কাছে 3,000 টাকা থাকে, মাত্র 3,000 টাকা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারবেন আপনাদের এই উদ্যোক্তা। আর ব্যবসা বাণিজ্য এবং উদ্যোক্তা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই কম সংখ্যক মানুষ রয়েছে। আর যদি আপনি আজকে উদ্যোগ নেন তাহলে একটা সময় কিন্তু আপনাকে সবাই আইডল মনে করবে। আর এর পাশাপাশি কিন্তু আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আর এটা নিয়ে কিন্তু কমল টাইম পড়ে থাকতে হয় না, বিকালে ছুটির শেষে, কাজের শেষে আপনি কিন্তু এই সমস্ত জিনিস পরিচর্যা করতে পারবেন। তাই আপনাদেরকে বলবো, নিজের বসে না থাকে, অযথা সময় নষ্ট না করে এখনই শুরু করেন, আপনার দ্বারা সম্ভব।